1992 সালের দিকে একটা মামলা হয়েছিল, ওইটা রায় 2000 সালের দিকে হয়েছিল। রক্ত বিক্রি করলে প্রায় 6 মাস মতো জেল আছে। যদি আমরা 3000 আজকে ইউনিট হয়, 3000 রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি, তাহলে ক বছর আমার জেল হবে? মামলা করতে বলুন না। ব্যাপারটা হচ্ছে যেটা পারবে না, আগুর ফল তখনই টক যখন সে আর ওখানে পৌঁছাতে পারে না। দেখুন, আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে, আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। মন্তব্যের জবাব অবান্তর মন্তব্য দিয়ে আমি করি না। আমি পেনের খোঁচা দেবো, আইনি লড়াই করব। যে আমার নামে অবান্তর মন্তব্য করেছে, দেখবেন 8 তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, তাকে কোর্টে টেনে নিয়ে যাবো। কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করবো আমার সম্পর্কে যেটা বলেছে সেটা তাকে প্রমাণ করাতে হবে। করছে শওকত মোল্লা একটা প্রসঙ্গ বলছে যে ভাঙড়ে 23-এও তারা জিতেছে, 24-এও জিতেছে, 26-এও জিতবে, ভাঙড়ে হাওয়াই চড়ি নবান্নে যাবে। দেখা যাবে, মানুষ যদি চাই জিতবে। আর 23-এ আর 24-এ কী হয়েছে আমরা সকলেই জানি। আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে ডিটেন করে আমাদের জাগলগাছির মহিলাদের উপর আক্রমণ করলো। আর 23-এর কথায় 23-এ আমাদের কর্মী খুন করেছে, অন্যায় করেছে, সেই জন্য তো একটা নেতা জেল কাটলো, আর একটা নেতা বাকি আছে, সে কীভাবে জেলে যায় তারও ব্যবস্থা আমরা করছি। এমনভাবে ভাঙড়কে দেখাতে চাই, কিছু নেতাকে দেখিয়ে ভাঙড়কে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা সেটা দেখাতে চাই না। আমরা ভাঙড়ের শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, রক্তদাতা, ভাঙড়ের ছাত্র যুব, ভাঙড়ের সাংস্কৃতিক মনস্ক মানুষ, ভাঙড়ের সাংবাদিক যারা আছে, ভাঙড়ের হেভি অংশ সাংবাদিক আছে, প্রচুর সাংবাদিক আছে, এদের মাধ্যমে ভাঙড়কে চিনুক বিশ্ব দরবারে। এখন আমার এই মর্মে কোশ্চেন দিয়ে আছে, অ্যালাউই করছে না উত্তর দিতে হবে বলে। আমি এই মর্মে কোশ্চেন করে রেখেছি বিধানসভাতে, অ্যালাউ করছে না কেন বুঝতে হবে আপনাকে। এখানে ট্রান্সপোর্ট মিনিস্টার উত্তর দিতে মানে কোশ্চেনটা প্লেস করাচ্ছে না কেন? হ্যাঁ কি না কিছু তো বলতে হবে। এটা তো অনেক দিনের লক্ষ্য, শহর থেকে শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা। রাজারহাট নিউ টাউনে উচ্ছেদ করেছে, এখন আছে ভাঙড়কে উচ্ছেদ করে সরিয়ে দেওয়ালে কাজ হবে ওদের। একে 100 বার আসুক না। আমি তো মন্ত্রীকে বলেছি, নগরোন্নয়ন মন্ত্রীকে বলেছি, কলকাতা কর্পোরেশন আন্ডারে ভাঙড়কে করে নিন না। শুধু কলকাতা পুলিশের লাঠি দেখালে হবে? কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না। দেখুন, একটা কথা বলি, মানুষের মতের বাইরে গিয়ে কোনো জিনিস হলে কাঠের ব্রিজটা ঠিক হলেই অনেক মানুষের, শ্রমজীবী মানুষের মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে। বারবার এগুলো বলছি, কিন্তু অবদর্থ সরকার দেখছি করছে। কিন্তু আর কিছু জায়গাতে, যেমন ছেলে গোয়ালিয়ার ওখানে 80 লক্ষ টাকা বরাদ্দ করে একটা প্রজেক্ট চলছে, চণ্ডীপুরেরটার জন্য কিছু বরাদ্দ হয়েছে অর্থ, আরো দুটো একটা জায়গায় কাজ চলছে। আমরা চাই সব কাজটাই হোক। ভাঙড়ে একটা পাবলিক লাইব্রেরি আছে, দীর্ঘদিন ধরে বন্ধ। ভাঙড় বিধানসভায় 5টা পাবলিক লাইব্রেরি আছে, একটা দীর্ঘদিন বন্ধ আছে, একটা চলতে বন্ধ হতে চলেছে, লাইব্রেরিয়ান নাই। এই মর্মে আমি স্পেশাল মেনশন করেছি লাইব্রেরি মন্ত্রীর কাছে। দুর্ভাগ্যের বিষয়, দিচ্ছি করছে। দীঘাটা তো আমার হাতে ক্ষমতা নেই। লাইব্রেরিয়ান এবং ইন্টারনেট যুক্ত করে দিলেই মানুষ পরিষেবা পাবে। প্রতি বছরে বই মেলা হচ্ছে ভাঙড়ে সারা রাজ্যে, কিন্তু সারা বছরের জন্য ভাঙড় সহ সারা রাজ্যে বই প্রেমীরা যাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে বইয়ের অন্বেষণ করতে পারে, বইয়ের মাধ্যমে উপকার নিতে পারে, সেই গ্রন্থাগারগুলোকে, লাইব্রেরিগুলোকে পুনর্জীবিত করুক, তার ব্যবস্থা সরকার নিচ্ছে না। কি জন্য ভর্তি হতে পারেনি? টাকা পয়সার জন্য ভর্তি হতে পারে। দেখুন, হ্যাঁ, বাবা রিক্সা চালায়, টাকা পয়সার জন্য ভর্তি হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে অল্প কিছু ভর্তি ফিজ হয়। এই ভর্তি না দিলে স্কুলের যারা কর্মকর্তা আছেন দায়িত্বশীল, তাদেরকে হয়তো বলতে পারতো। এটা না হয়, আমি মিডিয়ার মাধ্যমে এতটুকু বার্তা দিতে চাই, এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না। কারো আর্থিক যদি সংগতি না থাকে, ভর্তি হতে না পারেন, আমাদের সাথে অন্তত যোগাযোগ করুন। আমরা লোকের কাছে প্রয়োজনে হাত পেতে হলো আমার সেই বোনটা, আমার সেই ভাইটার শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করবো। কিন্তু রাজ্য সরকার আজকে ব্যর্থ ওই আত্মহত্যা করছে সেটাকে রুখতে। রাজ্য সরকার সেরকমভাবে সচেতন করতে পারেনি। সমাজের সমস্ত স্তরে শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে দিতে হবে, কেন পারেনি? এটাও কিন্তু জবাব চাইছে রাজ্য সরকারের কাছে। ভাঙড়ে আপনি বিধায়ক হওয়ার পর 3বার সরকারিভাবে বই মেলা হয়ে গেল, কিন্তু একবারই আপনার উপস্থিতি দেখা গেল। আমি শাসক দলের বিধায়ক বলে নয়, হয়তো আমার মুখটা পছন্দ হয়নি, তারপরে বলবো বই মেলার উদ্দেশ্য যেটা নিয়ে হয়, বই মেলাকে কেন্দ্র করে, সেটাই সার্থক হোক। ওই বই মেলার নামে সাধারণ মেলা না হয়ে যায়, বই মেলার নামে কোনো রাজনীতি দলের প্রচার না হয়, এটা আমি চাইবো। আমন্ত্রণ না জানালেও আমি ভাঙড় বই মেলার সর্বোচ্চ সফলতা আমি কামনা করি। শুধুমাত্র সিন্ডিকেট রাজটাকে কন্ট্রোল করবে, তোলাবাজিটা কার হাতে থাকবে? আদর্শগতদের লড়াই নয় তো, এদের হচ্ছে এইখান থেকে যে টাকা পয়সা যারা হচ্ছে, ওই ভগবানপুর, ব্যবতা টু, বামনঘাট, হাতিশালা, এই অর্থ এলাকার যে ধরনের মুনাফা আছে, সেটাকে লেয়ার কে কারা কন্ট্রোল করবে, এই লড়াই। সত্য কথা দুজন, কখনো এ সত্য কথা বলে, কখনো ও সত্য কথা বলে। রাজ্য সরকারও ব্যর্থ, কেন্দ্র সরকারও ব্যর্থ। অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের,
আর ভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাদের রাজ্যে এই অরাজকতা করছে, এই গুলি করছে, আমাদের রাজ্যের কাউন্সিলরকে খুন করে চলে যাচ্ছে, বিহার যোগ পাওয়া যাচ্ছে, এগুলোকে আটকানো দরকার রাজ্য সরকারের। দুটো সরকারি ব্যর্থ, শুধু দায়ী ঠেলাঠেলি করার চেষ্টা করছে। আর তুতু ম্যায় বন্ধ করতে হবে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সে দেশের বর্ডারে হোক আর রাজ্যের সীমানায় হোক। এটা দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, কেন্দ্র সরকারকে নিতে হবে। রাজ্য সরকারের আয়োজিত যে সঙ্গীত মেলা, সেখানে আরজিকরে যারা, এটা তো বারবার শাসক দলের দ্বারাই বিরোধী কণ্ঠরোধ করা হয়। আরে বিরোধী থাকাই তো গণতন্ত্রের জন্য। যে গণতন্ত্রে বিরোধীরা যত শক্তিশালী থাকবে, সেই গণতন্ত্র ততটা সুরক্ষিত থাকবে। অন্যায় হয়েছে আরজিকরে, সেটা প্রতিবাদ করে, তার জন্য তাকে যেভাবে ওখান থেকে তার নাম কাটা হচ্ছে, এটা রাজ্য সরকারের প্রোগ্রাম হচ্ছে না, তৃণমূলের প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে। এটা চরম অন্যায় করেছে এর বিরোধী।